নাখান্দা এই অধম ভক্তদেরকেও তিনি মোরাকাবায় বসিয়েছেন। আমরা কি পেয়েছি সেটা বড় কথা নয়। আমাকে যখন মোরাকাবা থেকে উঠে আসছি, আমার দুলাল ভাই আমাকে প্রশ্ন করলেন কি পাইছেন, আমি বললাম যে কি পাই নাই সেটা বলেন। কি পাইছি এটা কি দেখানোর কোনো বিষয়? এটা কি 10 তলা বিল্ডিং? বাবার বক্তব্যই আছে যে 3টা বাড়ি যদি তোমার থাকে 2টা চলে যাওয়ার সম্ভাবনা আছে, না যায় না। বাবার যে মোরাকাবার সেটা কেউই হারায়, হ্যাঁ কিছুটা হারাইতে হতে হবে, তারপরে বাবা আবার দেয়, ঠিকই দিয়ে দেয়, ভিন্নভাবে দিয়ে দেয়। মহানবীর একজন সাহাবাও একটা দিনের জন্য মোরাকাবা হেরা গুহার করছে, জাবের বাবা মাওলানা তারা কোক আচ্ছা করে নেয়। কিভাবে করবেন? কারণ তিনি মোরাকাবা থেকে উঠার পর, কেউ বলে 23টা 27টা মতান্তর আছে, যুদ্ধ করেছেন, সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তাবলিগ আলারা বলে যে হাইটা হাইটা উনি কালমার দাওয়াত দেয়। যিনি 27টা সশস্ত্র যুদ্ধের নেতৃত্ব দেন, তিনি কি করে হাইটা হাইটা কালমার দাওয়াত দেন? এটাও কি আমাদেরকে শুনে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, সত্যটা সত্যভাবে বলেন। এই কালিমার দাওয়াত শিখাইছে হইলে ওয়ারিং হিস্টিং শিক্ষা কমিশন। ডক্টর হেমপ্রেজরা এই দেশে এই ভারতবর্ষ থেকে যখন চলে যাবে বুঝতে পারছে, তখন হিন্দুদের ইসকন তৈরি করেছে, আর আমাদের তাবলিগ জামাত এবং দেওবন্দি আকীদাটা তারা এখানে একটা সিলেবাস তৈরি করে দিয়ে গেছে যে এই ফর্মুলায় এখানে ধর্ম চলবে। ফকিরদেরকে হটাও, সুফিদেরকে হটাও না, সুফিদেরকে হটালেও হটন যায় না। আমাদের এক লালনেই জেগে উঠেছে। 197টি রাষ্ট্রে পিএইচডি দেওয়া হয় সরকারিভাবে লালনের উপর। লালন সশস্ত্র যুদ্ধ করে নাই, মানবতার ডাক দিয়েছেন তিনি, মানব ধর্মের। কিন্তু তিনিও হেরা গুহার শিক্ষাটি দিয়েছেন কিনা আমার জানা নেই। লালনপন্থীরা যদি জানেন ভালো, তার লেখা আছে, তবে তার সব লেখাও তার না, তার নামে তিনি সিরাজ সেন নাম দিচ্ছেন, তার ভক্তরা তার নাম ব্যবহার করছেন। এটাই হলো রেসালাত। জাবের লিখবে, কিন্তু জাবের বাবা জাহাঙ্গীরের নামেই লিখবে, এটাই হলো রেসালাত। আমি আমার বাবার ডোল বাজাবো, আমার ডোল আমার বক্তে বাজাবে, এটার নাম হলো রেসালাত। এটাই আহলে সুন্নাত আল জামাতের সিস্টেম, আকীদা। যদি এটা আমরা মানতে পারি, নিজেকে ফুটানোর প্রয়োজন হয় না। আমার প্রচার আমার বাবা জাহাঙ্গীরে করে গেছেন, আমাদের ভাইদের সবার প্রচার উনিই করে গেছেন, আমাদের প্রচার করার প্রয়োজন নেই। আর আমরা ওনারও প্রচার করার প্রয়োজন নেই। কেন প্রচার? কারণ উনার সশরীরে বক্তব্য ইউটিউবে আছে, যেগুলো আছে এগুলো শুনলেই যথেষ্ট। যা দেওয়া হয়েছে বা ওনার যে সিডিগুলো আছে, উনি এমন এক যুগে আবির্ভাব হয়েছেন, যেই যুগে এখানে কথা বললে পূর্ব অস্ট্রেলিয়া থেকে পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত সাথে সাথে 1 মিনিটের ভিতরে চলে যায়। আমি যে কথাগুলো বলছি, জাবের বাবা যদি লাইভ দিয়া থাকে, এটা পূর্ব থেকে পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের কাজটি তাহলে এখন কি? আমাদের কাজটি হলো একজন ভক্ত করে ছেলেকে ইয়াং যারা আছে তাদেরকে মোরাকাবা মুশাহেদা করে আত্মদর্শী করে গড়ে তোলা। এবং সেই জিনিসগুলো আমরা গত 20 বছরে বাবার সাথে, বাবাই নেতৃত্ব দিয়েছেন, বাবাই করিয়েছেন, কিন্তু আমরা তার সাথে নীরবে চেষ্টা করেছি কাজ করার জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব। কারণ আমাদেরও সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, মা বাবা ছিল, আমরা অর্থবিত্ত বৈভবের উপরে গড়ে উঠি নাই। আমরা অনেক কষ্ট করে, আমার বাবার বক্তব্যই আছে দেখবেন যে আমরা নিজের রক্ত নিজে খেয়ে তারপরে কাজ করেছি, নীরবে কাজ করেছি। আমাদেরকে এখন কোনো মোল্লা এসে ডিস্টার্ব করে না, করার সাহসও করবে না, সে হেরে যাবে। কারণ
তাকে সে যদি আত্মদর্শন করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে, না হলে বেদম শাহর কাছে যেতে হবে, আমার বড় বেদম ভাইজানের কাছে যেতে হবে, নাহিদ ভাইজানের কাছে যাইতে হবে, না হলে আমাদের যে কোনো খলিফার কাছে যেতে হবে যদি সে আত্মদর্শন করতে চায়। সে যদি মানারাপা নাফসাহু পাকাদারাপা রাব্বাহুর এই শর্ত মানতে চায়, এটা বুঝতে চায়, তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে তার। আমরা কাউকে ডেকে আনি না, ডাকার দরকারও নাই, আমাদের প্রচারেরও প্রয়োজন নাই। শুধু এইটুকু প্রচার করা, মেসেজ দেওয়া যে হেরা গুহার, হ্যাঁ মোরাকাবার অনেক স্তর আছে, অনেক কিছু আছে। বাবা বলতেন জাবরুত মোকামটা আটলান্টিক মহাসাগরের মতন, এখানে জাবরুতের প্রথম স্তরে শক্তির মোকাম থাকে, এখানে অনেক কিছু দেখানো যায়, অনেক কিছু করা যায়, কিন্তু যখন আপনি লাহুতে ঢুকবেন কিচ্ছু দেখাবেন না। বাইজিদ বোস্তামি বলছে আমার ভিতরে যে সূর্যটা ডুব দিয়েছে সেই সূর্যটা তোমার ওই দৃষ্টি দিয়ে তুমি দেখতে পাবে না। কয়েকদিন আগে একটা আলেম আমাকে কয়েকদিন জ্বালাইছে, মানে আয়সা জানার জন্য, তার ডিস্টার্ব না, সে জানতে চায়। তো অনেক কথা বলার পর, কয়েকদিন বলার পর বললাম যে বাবা আর কত বলবো তোমারে, আসো। তো 6টা ফিলারের কাছে নিয়ে গেলাম, দাঁড়ায় হয়েছে 10 ফিট লম্বা 6টা ফিলার। বললাম দেখো, ফকিরিতে শেষ কথা আছে, সুফিবাদে, রাজনীতিতে শেষ কথা নেই, মোল্লা তথ্য শেষ কথা নেই। সুফিবাদে শেষ কথাটি কি? তুমি তোমাকে চিনো, আর কিছু নেই। গুরুরে চিনতে বলে নাই, বলছে তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তুমি তোমার গুরুরে চিনতে পারবে, রবকে চিনতে পারবে, গুরু রব। তো বললাম এই পিলার 6টার সামনে দাঁড়াও, দাঁড়াইয়া দেখো তো এই পিলারগুলো ঠিক আছে কিনা। ফিলার তো ঠিক আছে। কি ঠিক আছে? তখন সে আবার তাকাইলো, ফিলারগুলো উঁচা নিচা কেন? তা আমি বললাম এটা 7 ফুট আর ওগুলো হলো 10 ফুট করে, 9.5 ফুট করে। তো সে কয় এইটা তো অনেক উঁচা, ওইটা আরেকটু নিচা, ওইটা আরেকটু নিচা, ওর ওই দিকেরটা আরেকটু নিচা। তা আমি বললাম যে বাংলা ভাষায় একটা কবিতার 2টা লাইন আছে, নদীর এপার কহে ফেলিয়া নিঃশ্বাস, ওই পারে যত সুখ আমার বিশ্বাস। হ্যাঁ শুনছি এটা। তো ঠিক আছে, এখন তুমি একটা লাঠি নাও, লাঠি নিয়ে মাইফা দেখো তো এগুলো ঠিক আছে কিনা। মাপতে গিয়ে দেখে ঠিকই আছে, কিন্তু যখন সে এখানে দাঁড়াচ্ছে তখন দেখতেছে যে একটা উঁচা একটা নিচা, যত ওইদিকে যাচ্ছে তত ছোট, ফিলারটা ছোট। বললাম আচ্ছা আমরা হয়তো ভুল দেখতেছি, আসো ওইদিকে আসো। গেলাম ওই পাশে, ওই পাশে গিয়ে আবার তাকে বললাম তুমি তাকাও দেখো। সে দেখে কয়, বারবারে বলতেছে যে এখন তো দেখতেছি এটা উঁচা, ওই দিকের গুলা নিচা। তখন আমি বললাম যে কোরআন যে বলছে মা তারা ফি খালকি রহমান মিন তাফাউত, ভুল তো বলেনি। তুমি আমার সৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, আমার সৃষ্টিতে কোনো ভুল নেই। তোমার দৃষ্টি তোমার দিকে বিস্ফোরিত হয়ে ফিরে আসবে, তুমি আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না। এখানেই দেখো এইটুকুর মাধ্যমে, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা মনে করতেছি শরীয়ত আলা ভুল, শরীয়ত আলারা মনে করতেছে আমরা ভুল, এক এক ফেরকার লোকেরা বলতেছে এক এক ফেরকার লোকের ভুল, কিন্তু আসলে তো কেউই ভুল না। তুমি যদি এই 6টা ফিলারের ভিতরে দেখো, এই যে দেখতেছো যে ছোট বড়, কিন্তু মাপতে গেলে কোষ্ঠী পাথর দিয়ে যখন ইঞ্চি টেপ দিয়ে তুমি মাপজোপ করবা তখন কিন্তু তুমি ভুল পাবে না। তাই তোমার ভিতরে যখন গুরু নামক ইঞ্চি টেপটা থাকবে তখন তুমি আর ভুল দেখবে না, তুমি ঠিকই দেখবা। এই ভুল দেখার কারণে এখন আমি বলতেছি ওই পাড়ে যারা আছে তারা ভুল, আর ওই পাড়ে যারা আছে তারা বলতেছে আমি ভুল, কিন্তু আসলে কি ভুল না। তাই ওয়ালা ইশা রাব্বুকুম লাজআন্নাসান উম্মাতান ওয়াহিদাতান ওয়ালা ইয়াজালুনা মুখতালাফিন, সূরা হুদের 118 নম্বর আয়াতটি। আমরা ইচ্ছা করলে এক মুহূর্তে সবাইকে এক উম্মতভুক্ত করতে পারি, কিন্তু করি না। কেন করেন না? দলে দলে ভাগ করে রাখি একতলাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এটাই সম্মান প্রকাশ, এটাই তার জালুয়া,
এটাই তার হাউজে কাউসারের খেলা। এই খেলা আপনি বন্ধ করবেন কি করে? আপনি সবাইকে এক দলভুক্ত করবেন কি করে? আমার আল্লাহ তো এক দলভুক্ত করে নাই। তিনি প্রকাশ বিকাশ এভাবেই করছেন। এটাকে মেনে নিন, তাহলে আমাদের ভিতরে শান্তি ফিরে আসবে। চেইন অফ কমান্ড, কোরআন কমান্ড শিক্ষা দিয়েছে। যেখানে একটি আয়াত, সেখানে একটি আদেশ থাকলে সেখানে নিষেধ আছে, শর্ত আছে, একটা পদ বা পজিশন আছে। কারণ আপনি ঢালাও ভাবে কারোর জন্য আসেনি। মাংস যদি আপনি গোস্ত, গরুর গোস্ত সবার জন্য জায়েজ করে দেন, হবে না। আমি একজন ক্ষুদ্র হাতুড়ে ডাক্তার হিসাবে বলবো, একজন 1 কেজি মাংস খায়, এক বসায় কিচ্ছু হয় না তার, আরেকজন 1 টুকরা খেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার। তাহলে তার জন্য কি আপনি হালাল হারাম হইল, বৈধ অবৈধ, কল্যাণ অকল্যাণ? তো যিনি অ্যাজমা রুগী, তার জন্য তো গরুর গোস্ত কল্যাণকর নয়, তার জন্য কল্যাণকর। তাহলে ঢালাও ভাবে কোনো কিছু কারোর জন্য চাপিয়ে দেওয়া যাবে না। আমরা ভুল, যেমন বাবা বক্তব্য দিতেন এখানে, উনি বক্তব্য দিতে দিতে হাতটা ইশারা করতেন একজনের দিকে। ওই কথাটি, ওই বক্তব্যটি শুধু ওনার জন্য, আর কারো জন্য না। এভাবে সব কথা সবার জন্য না। আম মজলিসে আমরা আমভাবে বলি, দলাদল মানে পক্ষ বিপক্ষ করি, সেটা না করলে তো বক্তব্য দিব কি, কোনো কথাই থাকে না। একটু পক্ষ বিপক্ষ নেই, এটা হলো দেখানোর জন্য, বুঝানোর জন্য, এটাতে দোষ নাই। তাই আল্লাহর সৃষ্টিতে কোনো দোষ নেই, সবই আপেক্ষিক দর্শন। সত্য মিথ্যাও আপেক্ষিক, ভালো মন্দও আপেক্ষিক। একজনের জন্য যেটা ভালো, আরেকজনের জন্য সেটা খারাপ হতে পারে। যার জন্য যেটা, তার জন্য সেটাই প্রযোজ্য। এটাকে যদি আমরা সহজভাবে মেনে নিতে পারি, তাহলে আমরা নিজেও শান্তিতে থাকব, নিজেও ভালো থাকব, এবং যত কম তুষ্টি, অল্পতে তুষ্ট হতে পারি, সেটাই আমাদের জন্য শান্তির একমাত্র। আমি ষড়রিপুকে কোনোদিনই নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি সারাদিন যদি নিরামিষ খাই, তাও ষড়রিপুর আমার সেক্স কন্ট্রোল হবে না। যদি কন্ট্রোল হতো, তাহলে হাতি হাতিকে মেরে ফেলতো না। সে তো নিরামিষে খায়, সে তো আমিষ খায় না। সে নিরামিষ বুঝি না, সে তো কলা গাছ খায়, লতা পাতা খায়। একমাত্র গুরু ধ্যানে, একমাত্র গুরু ধ্যানে, একমাত্র গুরু ধ্যানে এগুলো সব ষড়রিপু কন্ট্রোলে আসে। এটা গুরু আস্তে আস্তে দয়া করে, বাবা বারবার বলতেন, বাবা এক লাফে তুমি 10 তলা বিল্ডিং এ উঠতে পারবে না, ধাপে ধাপে তুমি উন্নতির শিখরে যাবে, ধাপে ধাপে একটা একটা সিঁড়ি ভেঙে তুমি 10 তলায় উঠো। আবার লাফ দেওয়ার সময় তুমি লাফ দিও না, একটা একটা সিঁড়ি করে তুমি নিচের দিকে আসো। এটাই সিস্টেম, এটাই রেসালাত, এটাই বিধান, এটাই নিয়ম, এটাই শৃঙ্খলা আমাদেরকে মানতে হবে। আমি নিজে শৃঙ্খল না হলে আমি আমার সন্তানকে কিভাবে শৃঙ্খলা শিখাবো? আমি যদি নিজে না মানি, সভ্য না হই, আমি কিভাবে আমার সন্তানকে সভ্য বানাবো? আমি যদি নিজে মোরাকাবা না করি, কিভাবে আমার ভক্তকে আমি বলবো মোরাকাবা করো? বাবার বইগুলো আমি বারবার বলতেছি, বাবার বইগুলো বারবার পড়বেন, বাবার কথা মোবারকগুলো শুনবেন। প্লাস বাবা যেই হেরা গুহায় মোরাকাবার যে ধ্যান সাধনার শিক্ষাটি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সারা জীবন এই পরিশ্রম করে। আমি 3.5 বছর প্রত্যেক বৃহস্পতিবারে বাবার বাড়িতে এসেছি কুমিল্লা থেকে, সারা দিন ডিউটি করে। তখন বাবা আমাদেরকে এগুলো শিখাতেন। পরবর্তীতে আস্তে আস্তে বাবা কয়েকজনকে শিখিয়ে পরে বাবা বলছে, তোমরা যেখানে যে পারো সেভাবে শিখাও। আমাদেরকে যে খেলাপথ দিয়েছে, এটা খেলাপথ যাজকীয় খেলাপথ না, রাজ্য চালাবার খেলাপথ না, রাষ্ট্র পরিচালনার খেলাপথ নয়। এটা আমাদেরকে বাবা যে বিষয়গুলো শিখিয়েছেন, আমরা সেই বিষয়গুলো আবার নতুন প্রজন্মকে, আমাদের প্রজন্মকে শিখাবো, শিখিয়ে তাদেরকে বাবার যে আদর্শ, কারণ সে মোরাকাবায় গেলে বাবার সত্যটা বুঝতে পারবে পুরাপুরি, ফুলফিল। সে তারে গুলি করলেও সে বাবার ইয়ে থেকে ফিরে যাবে না।
তাই বাবাকে বুঝতে হলে বড় ভাইজান আছেন, তার কাছ থেকে পারমিশন নিয়ে যারা বাবার ভক্ত আছেন, ভাইজানদের যে ভক্ত আছে তারা তো আছেই, বাবার যারা ভক্ত আছেন তারা মুরাকাবা করুন। বেদম ভাইজান আছেন, তার থেকে অনুমতি নিয়ে আপনারা এই কাজগুলো করেন। প্রত্যেকটা বিষয় বাবা এমন কোনো জাগতিক বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আধ্যাত্মিক বিষয়গুলো শিক্ষা দেওয়া আমরা নিতে পারিনি, সেটা আমাদের দুর্বলতা, কিন্তু তিনি শিখাবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং কিছুটা হলেও তো দিয়ে গেছেন। দুটো জ্ঞান উনি প্রচার করেছেন, একটি জাহের, একটি বাতেন। বাতেনটি বাতেন রাখতে হবে, গোপনটি গোপন রাখতে হবে, যেটা জাহের করার সেটা জাহের করতে হবে। জাহের বাতনের নাম হলো ইসলাম। জাহের বাতেন ছাড়া ইসলাম হয় না, শান্তি হয় না। দুটো জ্ঞান যখন আপনি অর্জন করবেন তখন নিজের থেকে নিজের আত্মতুষ্টি আসবে, উপলব্ধি আসবে, তখন আপনি নিজেই নিজের শান্তি অন্বেষণ করতে পারবেন। আপনি নিজে সন্তুষ্টি হলে, আপনি তুষ্ট হলে আপনি আরেকজনকে তুষ্ট করতে পারবেন, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার কর্ম দিয়ে। ভুল বুঝতে পারে, ভুল বুঝা দোষ না, বললাম না ওই যে দৃষ্টিভঙ্গি। 10 ফিট পিলার 50 ফিটের ব্যবধানে 2 ফুট ছোট হয়ে যায়, 1.5 ফুট ছোট হয়ে যায়, 1 ফুট ছোট হয়ে যায়। দেখতেছি মাপ ইঞ্চি টেপ দিয়ে মাপলে 10 ফিট, কিন্তু যখন চোখ দিয়ে দেখতেছি, দৃষ্টি দিয়ে দেখতেছি, কারণ আমার ওই দৃষ্টির ভিতরে খান্নাস লুকায়িত আছে, সে আমাকে বিভ্রম করে, বিভ্রান্তির অতল তলে ফেলে দেয়। তখন আমি একটা 7 ফুট দেখি, আরেকটি 8 ফুট দেখি, আরেকটি 10 ফুট দেখি, কিন্তু যখন ইঞ্চি টেপ দিয়ে মাপি তখন তিনটাই 10 ফিট। এই দৃষ্টিভঙ্গিগুলো, যেটা আমি দরজা বন্ধ করে একজনকে বলবো, সেটা যেন বাহিরে প্রকাশ না পায়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের ভিতরে খান্নাস আছে, আমরা সবাই কামেল হয়ে যাই নাই, সবাই পরিশুদ্ধ হয়ে যায় নাই, সবাই সরল রেখায় আসি নাই, সরল হই নাই। আমাদেরকে বুঝে শুনে একটু চলতে হবে। বাবার লক্ষ লক্ষ ভক্ত, শিক্ষিত ভক্ত, আমরা তাদেরকে যদি বুঝাতে না পারি, তাদেরকে নেতৃত্ব দিতে না পারি, তাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা না করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। একটা বিল্ডিং 20 বছর পরে ভেঙে যাবে, অর্থ না থাকলে সেটাকে সংস্কার করা যাবে না। কাবাগর কয়েকবার ভাঙচুর হয়েছে, কবার ধ্বংস হয়েছে, হবে। চাকচিক্য যতই করি না কেন, যদি আমরা আত্মশুদ্ধি না করতে পারি, কিছু লোককে সত্যিকার অর্থে ওই জ্ঞানগুলো, বাবার যে জ্ঞানগুলো ছিল সেই জ্ঞানগুলো না দিতে পারি, তাহলে আমরা হারিয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। ধ্বংস অনিবার্য। আমাদেরকে বুঝে শুনে চলতে হবে, প্রটোকল মানতে হবে। যেখানে যেটা, এই মাইকটা দিয়ে কথা বলতেছি, এই মোবাইলটা দিয়ে লাইভে যাচ্ছে, যদি শৃঙ্খলা না থাকে, যদি এটার যে শৃঙ্খলা, এটার যে সিস্টেম, এটার যে বিধান, সেই বিধান যদি আমরা লঙ্ঘিত করি, আমার আউটপুট কি হবে? রেজাল্ট জিরো। রেজাল্ট জিরো হবে। আমাদেরকে শান্ত হতে হবে। প্রেমিক আমরা, ঠিক আছে। সুরেশ্বরী বলছেন 40 রকমের হাল হয় যখন জাবরুতে ঢুকে গুরু ধ্যান করে, 40 রকমের হাল হয়। যদিও আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সুরেশ্বরী আমাদের সিলসিলার মূল, আমরা এখানে মনে করি বাংলাদেশে, তাই ওনার কথাটাকে মাথায় নিলাম। কিন্তু উনি এই যে 40টা বলল, যখন আমি কথা বলবো তখন যুক্তি আসবেই। প্রেমের জায়গা আলাদা, যুক্তির জায়গা আলাদা। আইনের ঘরে প্রেম নাই, প্রেমের ঘরে আইন নাই। যখন আপনি সংখ্যা তথ্য ব্যবহার করবেন, কিভাবে মাপলেন 40 বার? এক একজনের হাল এক এক রকম, কারো সাথে কারো মিল নেই, মিল হতে পারে না। আমার জ্ঞানের সীমাবদ্ধতা দিয়ে যদি আমি সারা পৃথিবীর জ্ঞানকে চিন্তা করি, ভুল হবে। তাহলে কোরআন 5 ভাগে ভাগ করতো না জ্ঞানটাকে।
বাবা একজনকে বলেছেন, আমি বারবার বলেছি, ইনশা ছেলেটা এখনো আছে, কামারহাটের পাশে বাড়ি চন্দ্রগঞ্জে, বলছে যা তোকে ছেলে দিলাম। চিকিৎসা বিজ্ঞান কি এটা বলতে পারে? 4 মাস পর মিলল, বাচ্চা আসলো, বলার 4 মাস পরে বাচ্চা গর্ভে আসলো। আমাকে একজন প্রশ্ন করলেন, যদি মেয়ে হতো? আমি বললাম যে মেয়ে তো হয়নি, তাহলে এই জ্ঞান কোন জ্ঞান? তিনি একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন খুনার। উনি তাবিজও দিতেন, পানি পড়াও দিতেন, তাহলে খুনারি করতেন না? করতেন। কিন্তু ওই বাচ্চার বেলায় উনি কিছুই দেননি, বলছে যা নামটা আমি রাখবো আর একটা মানত দিস। কি দিবে মানত তাও বলে নেই। পৃথিবীর কোন বিজ্ঞানী আছে, কোন চিকিৎসা বিজ্ঞান আছে যে এটা বলতে পারবে? পারবেন। তিনি একজন ওলি, তিনি একজন রাসূল, কারণ তিনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আবদান। ওনার কথার মাইপাস বোঝা অনেক কঠিন। আমার জাবের বাবাই আমাকে একদিন ধরে বলছে, আমি যখন বলছি যে বাবা বলছে বইয়ের মধ্যে আছে, বক্তব্য আছে যে নবী হওয়ার জন্য এলমে গায়েব জানা শর্ত। আমি বললাম রাইট, এটা বলছেন, কিন্তু আবার উনি দেখাই দিলেন যে নবীর এলমে গায়েবের আর আবদানের এলমে গায়েবে এক না। সূরা কাহাফে। এটা কি ভুল? মোটেও না। উনি দেখানোর জন্য একজন শিক্ষক, একজন পরীক্ষক কি করে? সত্য মিথ্যাটা ঢুকায় দেয়, ঢুকাই দিয়া এরপরে ড্যাশ দিয়ে দেয়, দিয়া বলে যে এটা বল তুই। পরীক্ষা নিতেন। অনেক সময় উনি ইচ্ছাকৃত ভুল করে আমাদেরকে প্রশ্ন করতেন, এমনভাবে প্রশ্ন করতেন যে উনি কিছুই জানেন না, কিন্তু তুমি কি বুঝছ? ওখানে উনি শিক্ষক, আমি ছাত্র। হ্যাঁ, ওনার গবেষণা হবে, এখনো তো শুরু হয়নি। মহানবীর আমাদের এইখানে নোয়াখালীতে আসতে 11-12 বছর পরে আসছে, ঠিক আছে? আমার বংশের মাধ্যমে নোয়াখালীতে প্রথম ইসলাম ধর্মের প্রচার হয়। কিন্তু বাবা জাহাঙ্গীর বাবা এমন এক যুগে আবির্ভাব হয়েছেন, তিনি যে কথাটি বলেছেন সেটা সশরীরে ওনার মুখেই আছে। আমরা ওনার কি কথা বলবো? আমরা কি প্রচার করব? ওনার প্রচার উনিই তো আছেন বর্তমান। আমি আবারও বলছি, তাহলে আমাদের কাজটি কি? আমাদের কাজটি হলো একটা ছেলেকে মোরাকাবায় বসিয়ে পরিশুদ্ধ করে সিনার জ্ঞানগুলো তার ভিতরে ঢুকানো। এর জন্য তিনি স্কুলও করে দিয়ে গেছেন। আমাকেও যাওয়ার 1 বছর আগে নির্দেশ দিলেন যে বাবা কিছু করো। কি করবো বাবা? বুঝো না? বাবা এইভাবেই কথা বলতো, বুঝো না? তুমি মুরিদ করছো, লাগবে না? তো আমি বললাম মুরিদ তো আপনি করাইছেন, আপনি কইছেন করতে, আপনি দেখবেন, আপনি তো দেখবেন। আমি তো দেখব, সেটা তো রাইট, কিন্তু তোমাদের কোনো কাজ নাই। তা আমি বললাম টাকা পয়সা পাবো কই? ব্যবস্থা হবে, তুমি শুরু করো। হ্যাঁ, শুরু করেছেন। যেটাই উনি শুরু করতে বলেছেন সেটাই করতে গিয়ে হয়েছে। এখনো যে কাজ করাতে চান সেটা হয়, যা বলাতে চান সেটা বলতে পারি, না বলালে কিচ্ছু বলতে পারি না, না করালে কিছুই করতে পারি না। এটা কিভাবে বুঝাবো? এটা বুঝাবার কোনো বিষয় নয়, এটা বুঝার বিষয়, উপলব্ধির বিষয়। প্রত্যেককে আমাদেরকে উপলব্ধি করতে হবে। যেহেতু আমরা ম্যান টু ম্যান, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাব, আলাদা আলাদা স্বভাব, আলাদা আলাদা কালার, কথাবার্তা থাকবে। তবে এটাকে ব্যালেন্সে রাখার চেষ্টা করতে হবে, একটা শৃঙ্খলায় রাখার চেষ্টা করতে হবে, একটা সিস্টেমে রাখার চেষ্টা করতে হবে। আমি আমার ছেলে যখন ছোট ছিল, আমরা স্বামী স্ত্রী একসাথে শুয়ে থাকতাম, সে আয়সা মুখে মাঝখান দিয়ে শুইতো। এখন ছেলে বিয়ালাক হয়েছে, এখন তো ছেলে অনুমতি ছাড়া আমার ঘরেই প্রবেশ করতে পারবে না। এটা বাবাই আমাদেরকে শিখাইছেন। আমরা কখনো বাবার কাছে আসলে ওই বসে থাকতাম, ওখানে মার অনুমতি নিয়ে তারপরে ভিতরে ঢুকতাম। কিন্তু আগে তো আসলে ঢুকে যেতাম। প্রত্যেক জায়গায় প্রটোকল আছে,
প্রত্যেক জায়গায় বিধান আছে, নিয়ম আছে, প্রেমেরও ভালোবাসারও একটা বিধান আছে। লাইফ তাইলাল আশিকিন কয় না, এটা হলো মজুবদের ব্যাপার, যে উন্মাদ হয়ে গেছে তার জন্য সে রাস্তায় থাকবে, সে দরবার হলে ঢুকে না, কারণ এখানে সাধারণ ভক্তদেরকে শিক্ষা দেওয়া হয়। এখান থেকে মান্নান মাস্তানকে বাবা বের করে দিছে, ওনারে ফির ভাই আমরা দেখেছি। কেন? যে আপনি তো মজ্জুব, আপনার কেন টাকার লোভ, অর্থের লোভ আপনার ভিতরে আসবে? আপনি কাজও করে দিলেন না, আপনি তার থেকে সোনার চুনি নিয়ে গেলেন, তাহলে আপনি কি ফকিরের বদনাম করলেন না? ফকিরের জন্য আপনি কলঙ্ক না? হ্যাঁ, ভুল থাকতে পারে, আমাদের দুটা ভুল করতে পারি, আমরা ভুল করবই, কারণ আমাদের সৃষ্টি ভুল দিয়ে। বাবা আদম আর মা হাওয়া যদি ভুল না করতো তাহলে কি আমরা দুনিয়াতে আসতাম? হ্যাঁ, তাহলে ভুল দিয়ে সৃষ্টি, ভুল করব, কিন্তু ভুলের একটা মাত্রা থাকতে হবে। এর জন্য তাদেরকে ভুল দিয়ে সেখানে রূপক বা যেটাই হোক, কেনাকারি হোক, যাই হোক, সেখান থেকেও শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে আবার পানিশমেন্ট খেতে হয়েছে, পানিশমেন্ট খেতে হয়েছে। তাহলে আমাদেরকে বারবার এই কথাটাই বলছি, আমি অথম, আমার সে সামর্থ্য নাই, কিছুই নাই, আমার বাবা কাজ করাইলে করি, না করাইলে করার কোনো ক্ষমতাই নেই, বলাইলে বলি, না বলাইলে বলাবার কোনো ক্ষমতা নেই। আমাদের এখন একটি মাত্র কাজ, সেই কাজটি হলো একজন ভক্তকে চেষ্টা করা, তাকে মোরাকাবায় বসিয়ে পরিশুদ্ধ করে গড়ে তোলা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।